কে কোথায় গুপ্ত হয়ে রয়েছে আমরা জানি না, হঠাৎ উপ্ত হবে মানে অমুক পার্টি আওয়ামী লীগের সঙ্গে ইলেকশন করেছে তাই সে দোষর। তাহলে শেখ হাসিনাকে যারা কওমি জননী উপাধি দিয়েছিল তারা দোষর না? তাদের সাথে জামাত ইসলাম কি করে ইলেকশন করে? অতএব তাদের কোনো কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। দোষর আপনার পক্ষে গেলে উনি দুধের স্বর, আর দোষর ওই দিকে গেলে উনি দূষিত স্বর, নাকি কোনটা? নিজের দলে থাকলে সব ভালো, অন্যের দলে থাকলে সব খারাপ। ওনারা যখন ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থেকেছেন, ছাত্রলীগ যতগুলি অন্যায় করেছে অবশ্যই সেটার দায় তাদেরকেও নিতে হবে। জি, আরো একটা তো প্রশ্ন। সেই দায় না নিয়ে তারা এখন বেরো এসে বলছেন আমাদের লুকিয়ে থাকা ছিল আমাদের সংগ্রামের অংশ। জি, তাইলে লুকিয়ে থাকা যদি সংগ্রামের অংশ হয়ে থাকে তাইলে তো খুব ভালো কথা। তাহলে এখন থেকে সবাই কি সব বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকবে? এই যে গুপ্ত, হ্যাঁ, এই যে এই গুপ্ত বংশ স্থাপন করা বাংলাদেশে নতুন ভাবে, আবার সেই তো চন্দ্রগুপ্ত মৌর্যের পরে তো গুপ্ত বংশ আর নাই, মানে ওই গুপ্ত বংশের শাসন ছিল। এখন তো নতুন গুপ্ত বংশের শাসন আমরা সামনে দেখতে পাচ্ছি। কে কোথায় গুপ্ত হয়ে রয়েছে আমরা জানি না, হঠাৎ উপ্ত হবে মানে বেরিয়ে আসবে। বুয়েটের শহীদ আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, ওই সময় ওই হলে কিংবা বুয়েটে কতজন গুপ্ত ছিল? তারা যদি সেদিন গুপ্ত না থেকে শুধু আবরারকে বাঁচাতে এগিয়ে আসতো তাহলে কি আবরারকে বাঁচানো যেত? ওই সময় কি কোনো গুপ্ত লোক বুয়েটে ছিল? বুয়েটের ছাত্র দলে, বুয়েটের ছাত্রলীগে কোনো গুপ্ত ব্যক্তি ছিল? এই প্রশ্নের উত্তরটা কি কেউ খুঁজে দিবে? আজকে শহীদ আবরারের মৃত্যু নিয়ে বহু কথাবার্তা বলা হয়, তাকে হিরোইক একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই দিন কি ওই সময়, ওই প্রহারের সময় কোনো গুপ্ত রাজনীতিবিদ শিক্ষক সমিতিতে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে সেখানে ছিল? আপনি তো শুধু আবরারের কথা বললেন, আমি যদি বলি যে প্রহারের সময় কেউ ঠেকায়নি। হ্যাঁ, তো ওই গুপ্ত লোকগুলো যদি ওই দিন অন্তত প্রহারের সময় গিয়ে ঠেকাতো। দীপু দাসকে যে প্রহার করা হলো তখনও তো কেউ আটকায়নি। হ্যাঁ, কেউ আটকায়নি। আবার এই যে একজনকে খাইয়ে দাইয়ে মেরে ফেলা হলো, তাকে সেখানেও তো আটকাতে দেখিনি আমরা। কিন্তু এগুলো কি ইন্ডেমনিটি পাবে? কিংবা ওই যে 31 আগস্টের আগে যাদেরকে এরকম প্রহারে হত্যা করা হচ্ছে তারা সবাই ইন্ডেমনিটি পাবে? এই যে যাদেরকে প্রহার করা হয়েছে ইন্ডেমনিটি পাবে? এই উত্তর আপনি দিলেই ভালো হয়। আমি জানি না, আমার জানা নাই। আমি আমার শৈশবকাল থেকে অবিচার দেখে আসছি। ইন্ডেমনিটির নামে যে মানুষকে বিভিন্ন অপরাধ থেকে দায় মুক্তি দেওয়া হয়, এটা আমি আমার শিশুকাল থেকে দেখে আসছি। আমি 75-এ দেখেছি, আমি এরপরে দেখেছি। গত সরকারের সময় আমি একটা অদ্ভুত বিষয় ইন্ডেমনিটি দেখেছিলাম। বিদ্যুৎ বিষয়ে যে যা করবেন, মানে বিদ্যুতের এই কারখানা টারখানা বানানো টানানো, এদের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, ইন্ডেমনিটি। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী স্বাধীন মালিক বলেছেন, একটি মামলায় যদি 1.5 থেকে 200 জন গ্রেফতার হয় তাহলে পুলিশ যেমন গ্রেফতার বাণিজ্য করতে পারে তেমনি আমরাও পারি। বর্তমানে মামলা একটি বাণিজ্যে পরিণত হয়েছে। এই পরিস্থিতি সরকার রোধ করতে পারত, কিন্তু সেটি করে না। এখন আপনার কাছে প্রশ্ন করতে চাই, মামলা বাণিজ্য কি আসলে অনেক স্ট্রং হয়ে গেছে? মামলা বাণিজ্য অনেক আগে থেকে স্ট্রং। মামলা শুধু না, প্রতিটি মামলা হচ্ছে জামিনের ব্যবসা। একদিকে মামলা ব্যবসা হয়, আরেকটা হচ্ছে জামিনের ব্যবসা হয়। তো জামিন মানে উকিল, এবং তারপরে হচ্ছে হিয়ারিং এর ব্যবসা চলতেই থাকে, হিয়ারিং এবং প্রতি হিয়ারিং এ পয়সা চলতে থাকে। শোনেন, ডাক্তার সাহেব যদি আজকে ট্রিটমেন্ট দেয়, কালকে যদি রোগী ভালো না হয়, ডাক্তার সাহেবের কাছে 4 বার গেলে লোকজন বলতে থাকে উনি রিপোর্ট দেখে কেন পয়সা নেয়। কিন্তু উকিল নিয়ে একটা জমির মামলায় মনে করেন সারা জীবন বাপও গিয়েছে সেও গিয়েছে, একই কাগজ উকিল দেখতেই থাকে বছরের পর বছর। জমির কাগজ তার বদলে নেই, কিন্তু কেউ কিন্তু কমপ্লেইন করে না যে একই কাগজ উকিল কেন। উকিলের মানে বাবা উকিল ছিল, আর ধরেন যে মামলা করেছে সেও ছিল, তার বাবাও মামলাটা করেছে। এখন উকিলের ছেলে ওকালতি করে, আর যার মামলা তার ছেলে যায় কোর্টে, কিন্তু জমির কাগজ কি বদল হয়? হয় না তো। একই কাগজ দেখে দেখে এই কোর্টে উঠে হিয়ারিং হয়, তারপরে ইনজাংশন হয়, স্টে হয়, এরকম নানান কিছু হতে থাকে, আর পয়সা দেওয়া চলতেই থাকে। তো এই পুরাটাই তো বাণিজ্য। কোনটা বাণিজ্যের বাইরে? আমি কিন্তু নেগেটিভলি বলছি না, কোনটা বাণিজ্যের বাইরে। কিন্তু কখন এটাকে বাণিজ্য হিসেবে আমরা নেগেটিভলি বলি? যখন মিথ্যা কোনো মামলা হয়, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত পুরো ব্যাপারটা হচ্ছে বাণিজ্য। সত্যের উপরে মামলা যদি 200 বছরও চলতে পারে, আমরা জানি না কোর্ট কেন সিদ্ধান্ত দেয় না, কিন্তু মিথ্যার উপর মামলা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাসিল করে নেওয়াটা, এটা হচ্ছে খারাপ, আর কিছু হইতে পারে।